হ্যালো এভরিওয়ান, গুরুজ ক্লাসরুমের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 এর রাজশাহী বোর্ড 2023 সালে আসা এমএটি সলভ করব। তো এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে। ক নম্বরে বলছে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে এবং ঘ নম্বরে বলছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ। ঠিক আছে, সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে। তার মানে এখানে এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির ডাটা আর এটা হচ্ছে কি প্রথম গাড়ির ডাটা। তো আমাদের গ নম্বরে হচ্ছে এই টেবিল থেকে দ্বিতীয় গাড়ির মোট দূরত্ব বের করতে হবে আর ঘ নম্বরে গড় বেগটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা গ নম্বর দিয়ে শুরু করি। তো দেখো এখানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়ি। তো এখানে কি বলেছে দ্বিতীয় গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো এখানে কত সময় দেওয়া আছে 0 থেকে 34 সেকেন্ড। তার মানে টোটাল কত সময়, টোটাল সময় হচ্ছে 40 সেকেন্ড এবং ব্যাক দেওয়া আছে 0 যখন টাইম ছিল তখন ছিল 0, 5 যখন ছিল তখন 2, এভাবে ব্যাক বেড়ে গেছে। তো এই জায়গাতে আমরা প্রথমেই যখন দেখব এই ধরনের টেবিল সলভ করার টেকনিক কি, টেকনিক হচ্ছে আমরা দেখব যে এখানে ব্যাগের পরিবর্তনটা কিরকম। দেখো প্রথমে 0 ছিল, তারপরে 2, তারপরে 4, তারপরে 6। তার মানে 0 2 4 6, তার মানে কত করে বাড়তেছে, 2 করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। কত সেকেন্ড পর পর, 5 সেকেন্ড পর পর। তার মানে এই যে 5 সেকেন্ডে 2 করে বাড়তেছে। ঠিক আছে, তো এইটা মানে কি 5 সেকেন্ডে 2 করে বাড়তেছে, তার মানে 1 সেকেন্ডে 2/5 করে বাড়তেছে যদি নরমাল নিয়মে চিন্তা করো। তার মানে কি এই জায়গাতে ব্যাগটা বাড়তেছে, এটা হচ্ছে মেইন কথা, এবং একই হারে বাড়তেছে, একই সময়ে একই হারে বাড়তেছে। ঠিক আছে, তো 0 থেকে 6 পর্যন্ত ব্যাগ যে হইলো এটা কত সেকেন্ডে হয়েছে, 15 সেকেন্ডে। তার মানে 0 টু 15 সেকেন্ড সময় পর্যন্ত বেগ একই ধরনের বৃদ্ধি পেয়েছে, বেগ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা বলতে পারি একই ত্বরণে বৃদ্ধি পেয়েছে বা সমত্বরণে বৃদ্ধি পেয়েছে। কেন এই কথাটা বললাম, কারণ হচ্ছে বেগ একই হারে বাড়ছে, তাই না? প্রতি 5 সেকেন্ডে 2 করে বেগ বাড়তেছে। তারপরে দেখো 15 থেকে 25, এখানে 6 6 6। তো এখন এটা অনেকের মনে হতে পারে যে 15 তে তো 6, তাহলে এখানে 15 এর পরে যে সময়টা, এই সময় কিন্তু বেগের চেঞ্জ হয় নাই। ঠিক আছে, তাহলে 15 হওয়া পর্যন্ত কিন্তু বেগ বাড়ছে, কিন্তু 15 হওয়ার পরে আর কিন্তু বেগ বাড়ে নাই 25 পর্যন্ত। তার মানে 10 সেকেন্ড বেগ কি ছিল, সেম ছিল। তার মানে 15 টু 25 সেকেন্ড সময় পর্যন্ত বেগ স্থির ছিল, বেগ স্থির ছিল বা সমবেগ আমরা এইভাবে লিখলাম। এটা কত ছিল, 6 মিটার পার সেকেন্ড। তারপরে কি হয়েছে, তারপর বেগ হ্রাস পেয়েছে। তো কত থেকে হ্রাস পাওয়া শুরু হয়েছে, এই যে কত থেকে হ্রাস পাওয়া শুরু হয়েছে, 6, তারপরে কি 4 টু 0। ঠিক আছে, আমরা 25 থেকে হিসাব করব কারণ 25 পর্যন্ত বাড়ছে। ঠিক আছে, 26 যদি থাকতো, ঠিক আছে 30 এ যেহেতু কমে গেছে, তাহলে 26 থাকলে এটাতে কি 6 হইতো না, কমে যাইতো, রাইট? তার মানে 25 থেকেই আবার শুরু হবে, 25 থেকেই কমা শুরু হয়েছে, এই কারণে 30 থেকে কম পাইছে। তাহলে আবারও 25 থেকে হিসাব করতে হবে। ঠিক আছে, 25 থেকে 40 সেকেন্ড সময় পর্যন্ত বেগ হ্রাস পেয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা দুইটা মেথড ইউজ করতে পারি, এক হচ্ছে ত্বরণ দিয়ে আর একটা হচ্ছে s equals to u plus v divided by 2 into t। আমরা যে কোনো সূত্র দিয়ে বের করতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে দুইটা মেথডই বের করে দেখতে পারি যে আমাদের দুই ক্ষেত্রেই মানে এটি কাজ করে। তো আমরা হচ্ছে প্রথমে আমরা সহজ পদ্ধতিতে আগে প্রথম পদ্ধতি যদি এইভাবে লিখি, প্রথম আচ্ছা এভাবে না লিখি, আমরা হচ্ছে করে দেখাই ডিরেক্ট, এবং বিকল্প পদ্ধতিটা পরে দেখাচ্ছি। তো দেখো এখানে প্রথম 15 সেকেন্ড, তো আমরা হচ্ছে প্রথম 15 সেকেন্ডের দূরত্ব একবার বের করব, 15 থেকে 25 সেকেন্ড দূরত্ব একবার বের করব, 25 থেকে 40 সেকেন্ডের মধ্যে কত সেকেন্ড সময় আছে, 15 সেকেন্ড সময় আছে। তাহলে ওই 15 সেকেন্ডের জন্য আলাদাভাবে দূরত্ব বের করব। তাহলে 0 টু 15 সেকেন্ড সময়ের জন্য, সময়ের জন্য, ঠিক আছে, এই সময়ের জন্য কি ঘটছে বলতো, এটা হচ্ছে 0 থেকে ব্যাক হয়েছে 6, 0 থেকে ব্যাক হয়েছে
6। তার মানে দেখো এখানে আমরা কি জানি, শুরুতে বেগ ছিল 0, ফাইনাল বেগ হয়েছে কত 6, এবং টাইম কতটুকু লাগছে, টাইম লাগছে হচ্ছে 6 সেকেন্ড। সরি, টাইম কতটুকু লাগছে 0 থেকে 15 পর্যন্ত, 0 টু 6 বেগ হইতে টাইম কতটুকু লাগছে, টাইম লাগছে 15 সেকেন্ড। তাহলে আদিবেগ, আদিবেগ কত এখানে, আদিবেগ হচ্ছে 0। আদিবেগ, আদিবেগ হচ্ছে, আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, রাইট? ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত হয়েছে, শেষ বেগ হয়েছে 6। কিন্তু এই যখন আমরা শেষ বেগ বলতেছি, যখন শেষ বেগ বলতেছি তখন কত সময় হয়েছে, 15 সেকেন্ড। তাহলে সময়ের মান কত, 15 সেকেন্ড। তাহলে s ইকুয়ালস টু হচ্ছে u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। কেন আমরা এই সূত্রটা ইউজ করতে পারছি আদি বেগ শেষ বেগ জানা থাকলে? কারণ এই যে বলছিলাম এখানে দেখো একই হারে বাড়তেছে, 5 সেকেন্ড পর পর 2 করে বাড়তেছে, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমরা যেটা দেখতেছি, 0 প্লাস বেগ কত হয়েছে 6 ডিভাইডেড বাই 2 ইনটু t কত, t হচ্ছে 15। তাহলে দেখো তো ভ্যালুটা কত আসে, 3 ইনটু 15, তার মানে 45 মিটার। তো এখন দেখো এই ম্যাথটাকে আমরা বিকল্প পদ্ধতিতেও করতে পারতাম, সেকেন্ড মেথড, ঠিক আছে? আমরা এটাকে সেকেন্ড কিভাবে করতে পারতাম, এখানে কি করছে, ত্বরণ আছে, কারণ বেগ একই হারে বাড়তেছে, ত্বরণের সূত্র এটা, শেষ বেগ হইতেছে 6, আদি বেগ ছিল 0, সময় হচ্ছে কত 15। তার মানে 6/15 আমরা কাটাকাটি যদি করি, 3 দ্বারা 2 বার, 3 দ্বারা 5 বার, ঠিক আছে? এখন s ইকুয়ালস টু কি জানো, ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে u 0, তাহলে এই অংশ 0 হয়ে গেছে। a এর মান কত, a এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই 5, আর t স্কয়ার মানে কত, 15 সেকেন্ড। 15 এর স্কয়ার, 15 স্কয়ার করলে কত হয়, 225। আমি ডিরেক্ট লিখে ফেললাম। তাহলে এটা কে যদি কাটাকাটি করি, দেখো এটা কাটাকাটি চলে গেল। তাহলে 5 দ্বারা কতকে ভাগ করতে হবে, 225 কে। 5 40 বার গেলে 200, আর আরো 25 আছে, তার মানে প্রতিবার 5 5 করে বাড়ছে, তার মানে কত 45 মিটার। তো এটা ক্যালকুলেটর লাগতেছে না। তো দেখো দুই ভাবেই একই রেজাল্ট আসতেছে, তোমরা যে কোনোটা করতে পারো। তারপরে 15 থেকে 25 সেকেন্ডের মধ্যে কত সেকেন্ড সময় আছে, মধ্যে 10 সেকেন্ডের জন্য, এই 10 সেকেন্ডের জন্য কি হয়েছে, আরেকবার গ্রাফে দেখাই দিই। দেখো এই যে 15 থেকে 15 পর্যন্ত বেগ বাড়ছে, তারপরে সেম ছিল 25 পর্যন্ত, আবার 25 এর পরে কমছে। তাহলে 15 থেকে 25 এর যে 10 সেকেন্ড, সমবেগ কত 6। তাহলে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে, 25 সেকেন্ডের মধ্যে সমবেগ, সমবেগ v ইকুয়ালস টু কত, 6 মিটার পার সেকেন্ড। আর সময় কতটুকু, সময় হচ্ছে 15 থেকে 25, তার মানে কি 25 মাইনাস 15 ইকুয়ালস টু কত, 10 সেকেন্ড। তাহলে দূরত্ব, দূরত্ব s এর মান কত, s এর মান হচ্ছে v ইনটু t। আচ্ছা এটাকে 2 বলি, আর উপরেরটাকে কি বলি, উপরেরটাকে বলি s1, ঠিক আছে? যেহেতু তিনটা অংশ আছে তাই এইভাবে নাম দিলাম। তো এখন হচ্ছে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 6 ইনটু 10 মানে 60, 6 ইনটু 10 মানে 60 মিটার। দেখো একদমই সহজ, ঠিক আছে? জাস্ট আমরা নরমাল সূত্র অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? তো এবার হচ্ছে কি 25 থেকে 40, 25 থেকে 40 সেকেন্ড পর্যন্ত কত সেকেন্ড সময় আছে, 15 সেকেন্ড সময়ের জন্য, ঠিক আছে? এই অংশের জন্য কোন সূত্র ইউজ করব, ঠিক আছে? আমরা দুইটা সূত্র দিয়ে দেখাবো, তোমাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবা। দেখো কেন আমরা 25 থেকে শুরু করছি, কারণ 25-এ বেগ বাড়ছে, স্থির ছিল 25 পর্যন্ত, 26-এ কিছু কমছে, 27-এ কিছু কমছে, 28-এ কিছু কমছে, এভাবে করে 30-এ গিয়ে 4 হয়ে গেছে। তার মানে 25 থেকেই কমা শুরু হয়েছে। 25-এ ছিল 6, 40-এ ছিল 0, 25-এ ছিল 6, এরপরে ছিল 0। তার মানে আদিবেগ কত ছিল, দেখো তো আদিবেগ কত ছিল, আদিবেগ কত ছিল, u ইকুয়ালস টু 25-এ ছিল 6, আর শেষ বেগ, শেষ বেগ কত হয়েছে, শেষ বেগ v এর মান কত হয়েছে 0। কতটুকু সময় লাগছে, সময় হচ্ছে t, t এর মান কত, t এর মান কত, t এর মান হচ্ছে, t এর মান হচ্ছে এখানে কত আসবে বলো তো, t এর মান হচ্ছে আসবে 15 সেকেন্ড, ঠিক আছে? তো এখন আমরা u জানি, v জানি, তাহলে আমরা ইজিলি বের করতে পারবো s ইকুয়ালস টু কি, u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। এই যে একই ত্বরণে আসবে, মানে এখানে মন্দন করছে, বেগ কমে গেছে যেহেতু, কিন্তু একই হারে কমছে, তাই আমরা এই সূত্রটা কি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 6 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে 15, কত হয় 45। আচ্ছা তাহলে সেকেন্ড মেথডে
ত্বরণ দিয়ে যদি বের করি তাহলে কি হবে, এবার ত্বরণের মানটা নেগেটিভ আসবে। দেখো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি এর মান কত, জিরো। জিরো মাইনাস কত, এখানে কত, এখানে হচ্ছে শুরুতে 6 ছিল, এখানে হচ্ছে 15, তার মানে কত, মাইনাস 2/5। এই যে আগে ছিল 2/5, তার মানে এখন মাইনাস 2/5। এস এর সূত্র কি, ইউ টি মাইনাস হাফ এ টি স্কয়ার। দেখো আগে কিন্তু ইউ জিরো ছিল, এবার কিন্তু ইউ জিরো না, কারণ আমরা যখন 25 থেকে 40, 25-এ কিন্তু বেগ 6 আর 40-এ বেগ হচ্ছে কত, জিরো। তার মানে একটা শুরুতে বেগ ছিল, তাহলে 6 ইন্টু 15, ঠিক আছে, মাইনাস হাফ ইন্টু, এই যে এইখানে মাইনাস কেন ইউজ করছি, এখানে মাইনাস কেন ইউজ করছি, এই যে এখানে যেহেতু বন্ধন আসছে তাই আমি ডিরেক্ট মাইনাস লিখে ফেলছি। তোমরা এখানে প্লাস যদি দাও তাহলে হচ্ছে এই প্লাস দিয়ে এইখানে মাইনাস বসাবা, ঠিক আছে। তাহলে কি হইলো বলতো, আলটিমেটলি মাইনাসই তো আসলো, তাই না। এখানে 15 স্কয়ার, তার মানে 225, এটা হচ্ছে এমনিতেই লিখে দিলাম। তো এখানে মাইনাস দাও অথবা এইভাবে দাও, এটা তোমাদের ইচ্ছা। তাহলে এখানে 6×5 মাইনাস এইটু কাটা 5 দ্বারা গেলে হচ্ছে 45, এটা আমরা আগে দেখছি। তাহলে 90 মাইনাস 45 মানে কত, 45 মিটার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বের করে ফেললাম, এটা হচ্ছে আমরা এস3 নাম দিলাম। তাহলে টোটাল অর্থাৎ দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব কি হবে, S1 S2 আর S3। তাহলে আমরা লিখব S ইকুয়ালস টু হচ্ছে S1 S2 আর S3। তাহলে কত হয়, 45 প্লাস হচ্ছে 60 প্লাস হচ্ছে 45। এখন দেখো 45 45 90 আর 60 দিলে হচ্ছে 150 মিটার। তাহলে এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। তো এবার হচ্ছে আমরা ঘ নম্বরে ইউজ করব, ঠিক আছে। তো ঘ নম্বর প্রশ্নটা কি ছিল, ক নম্বর প্রশ্ন ছিল যে সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। তো দেখো এখানে গ্রাফে সর্বোচ্চ বেগ কত, যে হাইয়েস্ট ভেলোসিটি সেটা কত, 30। 0 থেকে 0 ছিল বেগ, তারপর যখন 10 সেকেন্ড হয় তখন বেগ 30 হয়ে গেছে। তারপর 10 থেকে 20 পর্যন্ত যে 10 সেকেন্ড সময়, এই 10 সেকেন্ড সময়ে বেগের কোনো পরিবর্তন হয় নাই, এটা ফিক্স ছিল 30। তারপরে আবার বেগ কমে কি হয়েছে, 0 হয়ে গেছে 30 সেকেন্ডে, ঠিক আছে। তার মানে সর্বোচ্চ বেগ কত, 30, গ্রাফ থেকে যেটা পাচ্ছি। এর উপরে কি কোনো ভ্যালু আছে গ্রাফে, না। এই যে এই অক্ষ বরাবর বেগ, এই অক্ষ বরাবর সময়, তার মানে এখানে হাইয়েস্ট ভ্যালু কত, 30, এটাই আমাদের সর্বোচ্চ বেগ। এখন আমাদের কি বের করতে হবে, গড় বেগ। তাহলে গড় বেগের সূত্র কি, গড় বেগ হচ্ছে ভি বার সমান কি, টোটাল যে ডিসপ্লেসমেন্ট বা সরণ, সেটাকে আমরা সময় দ্বারা ভাগ করব, তাহলে আমরা গড় বেগ পাবো। তাহলে টোটাল এস টা বের করতে হবে। টোটাল এস কিভাবে পাবো, এই জায়গার S1, এই জায়গার S2, এই জায়গার S3, এই তিনটা ভ্যালু যোগ করলে আমরা কি পাবো, আমরা হচ্ছে টোটাল যে দূরত্ব বা সরণ সেটা পাবো, সেটাকে টাইম দ্বারা ভাগ করতে হবে, রাইট। তাহলে আমরা করে ফেলি। তো ম্যাথটি শুরু করার আগে তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের ভিডিওটা কেমন লাগতেছে। তো দেখো এখানে তিনটা সেগমেন্ট, S1 S2 S3। তো এবার আমরা কিন্তু দুইটা মেথড দেখাবো না, আমরা ডিরেক্ট করে ফেলবো, ঠিক আছে। তাহলে 0 টু 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, কি করতে পারো, এটা ও, এটা এ, এটা বি আর এটা সি বলে দিতে পারো দূরত্ব, অথবা ও এ অংশে অতিক্রান্ত দূরত্ব, যেভাবে লিখো সেভাবে ইচ্ছা। তো এখানে দেখো আদি বেগ কত ছিল, কিভাবে বুঝবা, এই গ্রাফের দিকে তাকাও, এখানে 0 ছিল, শুরু 0 থেকে 10 সেকেন্ড, ঠিক আছে। এই যে একটা গ্রাফের নেচার এখানে উপরের দিকে উঠতেছে, তাই এইটা একটা পার্ট। এখানে গ্রাফের কোনো পরিবর্তন হয় নাই, বেগের মান সেম ছিল, তার মানে এটা আরেকটা সেগমেন্ট সমবেগ। তারপরে একই হারে বেগ নেমে গেছে, তার মানে এটা আরেকটা সেগমেন্ট, এটা উপরে উঠছে সেম ছিল, নিচে নামছে, এই কারণে তিনটা সেগমেন্ট। বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন গ্রাফটা যদি এই জায়গা থেকে শুরু হইতো, এভাবে উপরে উঠতো, সেম থাকতো, নিচে নামতো, তখন আমাদের শুরুতে একটা আদি বেগ থাকতো। বুঝতে পারছো। তো আদি বেগ এখানে হচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত, আমরা ডিরেক্ট এই সূত্রে ইজিলি বের করে ফেলতে পারবো। শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে সময় কতটুকু, সময় হচ্ছে 10 সেকেন্ড, সময় হচ্ছে 10 সেকেন্ড, সময় t ইকুয়ালস টু 10 সেকেন্ড। তাহলে s1 এর ভ্যালু কত পাচ্ছি, u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। দেখো এখানে যেহেতু এটা একটা সরল রেখা, ঠিক আছে, সরল রেখাতে ঢাল সমান, এবং এই যে ঢাল, এখানে যে ঢাল, এটাই হচ্ছে ত্বরণ, বেগ ভার্সেস সময়, গ্রাফের যে ঢাল সেটা হচ্ছে ত্বরণ। কাজেই সরলরেখার ক্ষেত্রে
ত্বরণ বা মন্দন সেম থাকবে। সো এই ফর্মুলাটা উই ক্যান ইউজ হেয়ার, আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো 0 প্লাস 30 ডিভাইডেড বাই 2 ইন্টু কত, ইন্টু হচ্ছে টি এর মান কত 10, তাহলে এখানে 15 ইন্টু 10 কত হয় বলো তো 150 মিটার। দেখো আমাদের ক্যালকুলেটর লাগতেছে না, এখানে ক্যালকুলেটর দেখি লাগিতেছেই না। ঠিক আছে, তো আমি পাশাপাশি লিখি বোঝার সুবিধার্থে। ঠিক আছে, তাহলে সুবিধা হয় এই পাশে লিখি। তাহলে এবি অংশে সমবেগ, তাহলে এবি অংশে, তাহলে এবি অংশে জন্য সমবেগ, তাই না? এবি অংশের জন্য সমবেগ ভি ইকুয়ালস টু কত, সমবেগ ভি ইকুয়ালস টু হচ্ছে এই যে 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। আর এবি অংশের জন্য সময় কতটুকু, সময় হচ্ছে দেখো শুরু হয়েছে 10-এ শেষ হয়েছে 20-এ, শুরু হয়েছে 10-এ শেষ হয়েছে 20-এ, তার মানে 20 থেকে 10 পর্যন্ত 10 সেকেন্ড সময়। তাহলে এস ইকুয়ালস টু এস টু ভিটি। ঠিক আছে, ভিটি এর মান কত হবে, ভি এর মান কত 30, আর এখানে হচ্ছে 10, তার মানে হচ্ছে 300 মিটার। এবার হচ্ছে ঘ অংশ, মানে থার্ড পার্ট, শুরুতে বেগ ছিল 30, শেষে বেগ হয়েছে 0। ঠিক আছে, শুরুতে বেগ ছিল এই যে এটা হচ্ছে বিসি অংশ, অংশের জন্য শুরুতে বেগ ছিল 30, তার মানে আদি বেগ কত, আদি বেগ হচ্ছে 30। ঠিক আছে, আদি বেগ ভি ইউ ইকুয়ালস টু 30। আচ্ছা, আর শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে ভি, শেষ বেগ ভি ইকুয়ালস টু কত, শেষ বেগ ভি ইকুয়ালস টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, টাইম টি ইকুয়ালস টু হচ্ছে 15 নাকি না 10 সেকেন্ড। ঠিক আছে, গ্রাফে যেটা দেওয়া আছে সেটা, এখানে আমাদের কিছু করার নেই। ঠিক আছে, তাহলে এবার এস এর মানটা ঝটপট বের করে ফেলবো। S3, S3 এর ভ্যালু কত, ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাহলে কত 0, 30 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 10, তার মানে কত হয় বলো তো, 30 এর অর্ধেক কত 15, 15 10 বার গেলে 150 মিটার। তাহলে মোট অতিক্রান্ত পথ, ঠিক আছে, মোট অতিক্রান্ত পথ, এটাকে ভাগ করলেই তো আমরা গড় বেগ পাবো। তো মোট অতিক্রান্ত পথ যেটা বলছে সেটা কত, S1, S2 আর হচ্ছে S3, এটাকে আমরা S লিখলাম। S1 কত ছিল, S1 ছিল হচ্ছে, আমরা একটু দেখে আসি, S1 ছিল 150, S2 ছিল 300, আর S3 আবার 150, 150 300 আবার হচ্ছে কত 150, তার মানে টোটাল 600 মিটার। আচ্ছা, তাহলে এবার আমরা কি বের করব, আমরা হচ্ছে গড় বেগ বের করব, আমরা হচ্ছে কি বের করব, গড় বেগ বের করব। তাহলে গড় বেগ হচ্ছে, গড় বেগ হচ্ছে টোটাল যে সরণটা ঘটছে, টোটাল যে সরণটা ঘটছে সেই টোটাল সরণকে টোটাল টাইম দ্বারা ভাগ করব। তাহলে টোটাল সরণ ঘটছে তিনটা পার্টে, বের করছি আমরা টোটাল 600 মিটার। আর এখানে গ্রাফের শুরু থেকে শেষ পর্যন্ত মোট কতটুকু সময় দেওয়া ছিল আরেকবার দেখো, 0 থেকে শুরু হয়েছে টাইম, আর এখানে হাইয়েস্ট ভ্যালু কত টাইমের 30, তার মানে 30 সেকেন্ড পর্যন্ত চলেছে সময়। তাহলে 30 দ্বারা ভাগ করব, 30 দ্বারা ভাগ করলাম, তাহলে কত আসবে 220 মিটার পার সেকেন্ড। আর সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ বেগ হচ্ছে, আমরা কোথা থেকে পাবো এটা, গ্রাফ থেকে পাবো। সর্বোচ্চ বেগকে আমরা ভি ম্যাক্স লিখলাম 30 মিটার পার সেকেন্ড, কিভাবে, গ্রাফ থেকে, গ্রাফ থেকে। ঠিক আছে, বা ভি ভার্সেস টি গ্রাফ থেকে। একবার দেখাই দিই, এই যে হাইয়েস্ট ভ্যালুটা 30, ঠিক আছে, এই অক্ষে বেগ, এই অক্ষে সময়। তাহলে প্রশ্নে জিজ্ঞেস করছিল কি, যে গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা, অতএব গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে গাণিতিক ভাবে দেখাই দিলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানিয়ে দিবা তোমরা নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।